আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে বুকশেলফের এই নতুন আয়োজন গ্রাফিক ডিজাইন ইউজিং ইউর স্মার্টফোন। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের স্মার্টফোনটি ব্যবহার করে একটি ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড তৈরি করতে পারি। বর্তমানে এই কর্পোরেট দুনিয়ায় যে জিনিসটা আমাদের একেবারে না হলেই নয় সেটাই হচ্ছে ভিজিটিং কার্ড। এই একটা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডের মাধ্যমে আমাদের যে প্রোফাইল সেটাকে আরও আমরা সুন্দরভাবে প্রকাশ করতে পারি। একটি সুন্দর বিজনেস কার্ড যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমাদের যে কনফিডেন্স, আমাদের যে কর্পোরেট প্রোফাইল সেটা কিন্তু আরেকটু ভালোভাবে আমরা সকলের সাথে শেয়ার করতে পারবো। এটার অশেষ প্রয়োজনীয়তা রয়েছে, সেটা আমরা সকলেই জানি। আমরা আজকে এটাই দেখব। আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমরা যে অ্যাপটি ব্যবহার করে আজকে এই কাজটি করব সেটার নাম হচ্ছে বিজনেস কার্ড মেকার। এই অ্যাপটি আপনারা সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, তারপরে আমরা ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব। শুরুতে আমরা অ্যাপটি ওপেন করার পরে 4টি অপশন আসবে, ক্রিয়েট, তারপরে রেডিমেড অপশন যেগুলো আছে, তারপরে মাই সেভ আর মাই এডিটস। তার মানে আপনি অর্ধেক কাজ করে সেভ করে রেখে দিতে পারবেন, পরে সেগুলো আসে আবার এডিট করতে পারবেন। আচ্ছা, আমরা যেহেতু রেডিমেড বিজনেস কার্ড ইউজ করতে চাচ্ছি তো আমরা রেডিমেডে ক্লিক করলাম। বিজনেস কার্ডগুলো আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন সব সময় অধিকাংশ সময় ল্যান্ডস্কেপ মোডে থাকে, তো আমরা ল্যান্ডস্কেপটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আপনি অসংখ্য টেমপ্লেট পাবেন। স্ক্রল ডাউন করলে অনেক অ্যাডের নিচে অনেকগুলো পাবেন, টেমপ্লেট পাবেন। এটা ফ্রন্ট ফেস ব্যাক ফেস দুটাই রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করে নেব। এখন আমার 2 নাম্বারটা ভালো লাগছে, আমি সেটা চুজ করে দিলাম। প্রথম টেমপ্লেটটা ডাউনলোড হবে, ডাউনলোড হতে একটু টাইম নেবে। আচ্ছা, এবার আমাদের কাজ করতে হবে ফোনটি ল্যান্ডস্কেপ মোডে। সর্বপ্রথম যে জিনিসটা আমাকে ঠিক করতে হবে সেটা হলো আমাদের নামটা আমাকে ডাবল ক্লিক করতে হবে একটা যে কোনো ধরনের টেক্সট এডিট করার জন্য। এখানে নামটা আমি আমার নাম বসিয়ে দিচ্ছি। এটা ডান হতে একটু টাইম নেবে। তারপরে অ্যাডে ক্লিক করে নিলাম আমরা। তারপরে আমাদের যে পোস্টটা থাকবে সেই পোস্টটা আমাদের নামের নিচেই দিয়ে দেওয়া লাগবে। আমরা আবার ডাবল ক্লিক করছি, আবার এখানে অ্যাড টেক্সট, এখানে গিয়ে আমাদের যে প্রফেশন সেটা আমরা দিয়ে দিব, গ্রাফিক্স ডিজাইনার। ওকে ওকে করে কাট করে অ্যাড করে দিলাম। তারপরে এখানে যে আমরা নাম ইউজ করছি সেটা যদি আমরা অল ক্যাপিটালে চাই সেটার অপশন আছে, সেখানে যেখানে টি রিলেটেড যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে অল ক্যাপিটাল হয়ে গেল, আবার অল স্মল হয়ে গেল, আবার অল ক্যাপিটাল হয়ে গেল। আচ্ছা, তো এখন আমাদের ফোন নাম্বার, এখানে আমরা ফোন নাম্বারটা এডিট করে দিব। আমি আপাতত র্যান্ডমিটি মার্ক দিয়ে দিচ্ছি, ডান। তারপর অ্যাড, তারপর আমাদের যে লোকেশন, যে নাম্বারে যে ঠিকানায় আমাদেরকে পাওয়া যাবে সেটাতে দিতে হবে। ডান, অ্যাডেড। তারপর আমাদের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে সেটাকে আমরা এডিট করতে পারবো। আচ্ছা, তারপর যে জিনিসটা বিজনেস কার্ডে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে, অর্থাৎ আমাদের ইমেলটা আমরা এভাবে এডিট করে দিতে পারবো। তারপরে যে কোম্পানির লোগো, আমরা কোন কোম্পানির সাথে যুক্ত আছে, আমরা কোন কোম্পানিতে কাজ করছি সেটার নাম আমরা এখানে এডিট করে বসে দিতে পারবো। এটাকে আমি অল ক্যাপিটাল করে দিচ্ছি আর একটু বোল্ড করব। আচ্ছা, তো কোনো কোম্পানির কোনো ট্যাগলাইন বা কোম্পানির কোনো শর্ট পরিচিতি যদি থাকে তাহলে সেটা দিয়ে দেবো। হ্যাঁ, এটাকে আমরা অল ক্যাপিটাল করে দিলাম। এরপরে আমাদের খেয়াল করতে হবে আমাদের যে রাইটে যে আমাদের কন্ট্যাক্টসগুলো আছে সেগুলো সুন্দরভাবে রাইট লাইনে আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা এভাবে টেনে অ্যাডজাস্ট করে দিতে পারি। হ্যাঁ,
এরপরে আমাদের যেহেতু কার্ডের ডিজাইনটি হয়ে গেলো, আর অবশ্যই এখানে যে মানে লোগোটি আছে সেটা কিন্তু আপনি এটাও ইউজ করতে পারেন, আবার আপনি কিন্তু চাইলে লোগোটা নতুন করে অ্যাডও করে দিতে পারেন। লোগো অ্যাড করার জন্য প্রথমে এটা ডিলিট করে দিবেন, তারপর অ্যাড ইমেজে গিয়ে যে কোনো ধরনের আপনাদের লোগোটা ইম্পোর্ট করতে পারেন। তারপর সিম্বল, বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে এখানে, আপনি যদি এখানে কোনো জায়গায় কাজ করে থাকেন তাহলে এই সিম্বলগুলো ইউজ করতে পারেন। আমি ধরে নিচ্ছি আপাতত আমি আমি এইগুলো সিম্বলটা ইউজ করলাম। সিম্বলটা ইউজ করার জন্য আমি জাস্ট এখানে নিয়ে এভাবে ড্র্যাগ করে প্লেস করে দিলাম। রিজনেবল হাইট এবং ডাইমেনশন যদি হয়ে যায় তখন আমরা ওকে করে দেব। ওকে করার পরে আমাদেরকে এখান থেকে সেভ করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পরে অ্যাড আসবে, অ্যাডের পরে আমরা কিন্তু সেভ করে দিতে পারবো। সেভ করার পরে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় শেয়ারও করে নিতে পারবো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করে নিতে পারবো। এটা শুধুমাত্র এতক্ষণ আমরা যা দেখলাম সেটা শুধুমাত্র আমাদের যে ভিজিটিং কার্ডের ফ্রন্ট পার্ট। ব্যাক পার্টটা অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের অনেকেরই সাদা থাকে, কমপ্লিট ব্ল্যাঙ্ক থাকে। আবার অনেক সময় কোনো যে কোম্পানিতে আমরা কাজ করছি সেই কোম্পানির প্রোফাইল অনুযায়ী বা তাদের সিম্বলাইজভাবে তারা নিজেরাই টেমপ্লেট দিয়ে থাকে, এই জন্য ব্যাক পার্টটা দেখলাম। যদি আপনারা ব্যাক পার্টটাও ডিজাইন করতে চান তাহলে এই অ্যাপের ভিতরে কিন্তু ব্যাক পার্টের ডিজাইনটাও পাশাপাশি দেওয়া থাকে। তো আপনারা চাইলে ওইখানে ওই টেমপ্লেটে ঢুকেও আপনারা জাস্ট এক্সপোর্ট করে নিতে পারেন যদি কিছু না লেখা থাকে। আচ্ছা, তো আমরা যদি আমাদের ক্রিয়েটিভ মাইন্ডকে কাজে লাগাতে চাই, আমরা যদি নিজেদের মতো আমরা ফ্রিডম সহকারে যদি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে চাই, তাহলে কিন্তু আমরা ক্রিয়েট নিউ ভিজিটিং কার্ড, যেটা বিজনেস কার্ড, সেটা অপশন ক্রিয়েট করে আমরা বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের ফিল্টার, অবজেক্ট ইত্যাদির সমন্বয়ে আমরা কার্ডটি তৈরি করতে পারি। কিন্তু আমাদের হাতে যদি সময়ের স্বল্পতা থাকে এবং আমরা যদি খুব তাড়াতাড়ি একটি কার্ড তৈরি করতে চাই, তাহলে শুধুমাত্র এই টেমপ্লেট ইউজ করেই কিন্তু গুড লুকিং একটি ভিজিটিং কার্ড তৈরি করে ফেলা যাবে। আশা করি আপনারা এভাবে নিজেদের বিজনেস কার্ডটি তৈরি করার চেষ্টা করবেন, ডিজাইন করার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওতেও আপনাদের জন্য একটি কোশ্চেন থাকবে, যেটি আপনারা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সেটা হলো, এই যে ভিজিটিং কার্ডটি, এখানে কোন এসেনশিয়াল এলিমেন্টটা মিসিং, সেটা আমাদেরকে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।